বিভিন্ন ক্ষেত্রেই শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে এবং শ্রমিকরা বিভিন্ন জেলা থেকে মুন্সিগঞ্জে তাদের কর্মসংস্থানের জন্য এখানে এসে কাজ করেন এবং এক্ষেত্রে মুন্সিগঞ্জের বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি তো আছেই, তার পাশাপাশি মূল যে জায়গাটায় কাজ করা হচ্ছে এখানে কৃষিক্ষেত্রে কৃষক শ্রমিক এখানে অনেক আসেন, কারণ মুন্সিগঞ্জের প্রধান অর্থকারী ফসল আলু। এই আলুর উৎপাদনের জন্য আলুর রোপণ এবং আলু উত্তোলন, আলুর সরবরাহ, আলুর কোল্ড স্টোরেজে সংরক্ষণ এবং আলুর যেই বিভিন্ন ক্ষেত্রে যে কাজগুলো করেন অধিকাংশ শ্রমিক মুন্সিগঞ্জের নিজস্ব শ্রমিক ছাড়াও এটা উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে তারা আসেন। তারা এখানে ঘাম ঝরিয়ে তারা এখানে অনেক পরিশ্রম করে রৌদ্রের মধ্যে জমিতে তারা কাজ করেন এবং প্রচণ্ড তাদের তাদের কষ্ট করে তাদের এই উপার্জনে তারা এখানে থাকেন। এবং এখানে দেখা যায় অনেক ক্ষেত্রে এই মহিলাও শ্রমিকও তারাও এই আলু ওই একটা সেক্টরে কাজ করে। যেমন মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে আলুর যেই কাটার যে কাজটি করা হয় সেটা মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন বিস্তীর্ণ জমির মাঠে অনেক বড় বড় টং ঘর করে সেখানে বস্তায় বস্তায় প্রচুর পরিমাণ আলু, সেই আলু দিয়ে এই আলু কেটে কেটে তারা এই মহিলারা কেটে দিচ্ছেন এবং পুরুষরা শত শত কৃষক তারা লাইন ধরে তারা এই আলু রোপণ করছেন বিভিন্ন ক্ষেত্রে। এবং আলু তারা বস্তায় আলু যখন তোলা হয়, যে যখন নাকি আলু রোপণ হয় তারা এই কাজটি করে, আবার যখন নাকি আলু তোলা হয় এই আলু উত্তোলনের সময়ও তারা সে কাজটি করে এবং তারা সেই আলু জমি থেকে তুলে তারা বস্তায় ভরে সে বস্তা তারা নদী পথে হোক স্থল পথে হোক যে কোনো পথে তারা পরিবহনে উঠানো এবং সেই পরিবহন থেকে কোল্ড স্টোরেজ পর্যন্ত নেওয়া এবং সেখান থেকে নামানো এবং সেখান থেকে তারা এই ট্রলারে যারা নেয় ট্রলার থেকে উঠানো নামানো লোড আনলোড সব কিছু আসলে এখানে এই শ্রমিকরা করেন। এবং এখানে আড়িয়াল বিলের অঞ্চলে বিশাল ধানের ক্ষেত্রেও জেলার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা এসে ধান কাটেন এবং এই আলুর জন্য প্রায় 50,000 শ্রমিক এই মুন্সিগঞ্জের বিভিন্ন কর্মক্ষেত্রে আইসা কাজ করে তারা কষ্ট করে ঘাম ঝরিয়ে তারা অর্থ উপার্জন করেন। এই মে দিবসের আজকে যে শ্রমিক দিবস, এই শ্রমিক দিবসে আসলে এই তাদের অবদান কম নয়। তারা প্রত্যেকটি রন্ধে রন্ধেই কারণ তাদের পরিশ্রমের অংশটি আজকে ভোগ করছে ভোক্তা আমরা যারা আছি সমাজের উচ্চ থেকে নিম্ন স্তরে সর্বস্তরে যারা আছে তাদের পরিশ্রমের ফসলই আসলে আমরা ভোগ করছি। এক্ষেত্রে দেখা গেছে যে মুন্সিগঞ্জে এই বছরেই চলতি মৌসুমে 34,355 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে এবং এই আলু আবাদ থেকে এই লক্ষ্যমাত্রা অনুযায়ী সামান্য কিছুটা কম হলো 10,36,250 মেট্রিক টন আলু উৎপাদন করেছেন। এবং এই আলুটা প্রক্রিয়া করা এবং উঠানো নামানো এবং কোল্ড স্টোরেজে এটা সংরক্ষণে রাখা পর্যন্ত এবং বাজারজাত বিভিন্ন ক্ষেত্রেই এই শ্রমিকদের ভূমিকা আসলে অপূরণীয় এবং তাদের ভূমিকা লক্ষণীয়। তারা যেই কাজ করছেন, শ্রম দিচ্ছেন, শরীরে ঘাম জড়াচ্ছেন, আসলে সেই অনুযায়ী যে শ্রমিক মূল্য, সেই মূল্য আসলে কতটা তাদের কষ্ট অনুযায়ী সেই মূল্যটাও আসলে ঠিক তাদের চাহিদা মতো হচ্ছে না। তাদের সংসার জীবনযাপন চলার ক্ষেত্রে তাদের অনেক ব্যয় বেড়েছে। তারপরেও তাদের চেষ্টা, এই যে শ্রমিকদের এই যুদ্ধ, তারা এগিয়ে যাচ্ছে, তারা জীবনের তাগিদে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তো আজকে শ্রমিকদের যে পরিস্থিতি এবং এখানে শ্রমিকদের বাহনের জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘোড়া
গরুর গাড়ি, সাইকেল বিভিন্ন কিছুই ব্যবহার করছেন একটু সহজতরের জন্য। এখানে এখানে ঠেলা গাড়ি দিয়ে ব্যবহার করে আলু জমি থেকে রাস্তায় আনা হচ্ছে, নদীর তীরে নেওয়া হচ্ছে। আমরা অনেক কিছুই এগুলো দেখি। তবে আজ শ্রমিক দিবসে শ্রমিকদের প্রতি সম্মান রেখে আশা করব শ্রমিকদের যেন ন্যায্য মূল্যর প্রতি গুরুত্ব দেওয়া হয়। মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদ, চ্যানেল আই।